হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি সাজেশনস নিয়ে। ওকে, সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির সাজেশন 2024 নিয়ে। তো প্রথমার্ধ থেকে তোমাদের 19 শতক এবং দ্বিতীয়ার্ধ থেকে 20 শতক, আমি দুটো পার্টে তোমাদের এই সাজেশনটাকে আলোচনা করব। আজকে পার্ট 1 আলোচনা করব আমি, এবং পার্ট 1 এ তোমরা জানো কি কি রয়েছে। তোমাদের প্রথমার্ধ 19 শতকের যে বিষয়বস্তুগুলো তোমাদের রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। তোমরা কি কি পড়বে, কিভাবে পড়বে, কেমন ভাবে পড়বে এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য এই বছর খুবই গুরুত্বপূর্ণ সেই নিয়ে কিন্তু বিস্তারিত আজকের ক্লাসটিতে আলোচনা হবে। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে কিংবা ক্লাসেস করবে, আমাদের যে টিচার আছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের, যে বাংলার যে আমাদের বাংলার কিন্তু 3জন টিচার রয়েছে এখন বর্তমানে। ডালিয়া ম্যাডাম রয়েছে, অঞ্জলি ম্যাডাম রয়েছে, মীরা ম্যাডাম রয়েছে এবং আরেকজন ম্যাডাম রয়েছে সুমি ম্যাডাম। তো 4জন ম্যাডাম মিলে কিন্তু বাংলার কাজগুলো করছেন। এবং তোমরা যদি তাদের কাছে ক্লাসগুলো করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র 999 টাকা। এবার এই 999 তোমরা মেজর, মাইনর, এমডিসি, ভিএসসি, এইসি, এসএসসি পুরো প্যাকেজটা পাচ্ছ কিন্তু মাত্র 999। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে। চলো শুরু করছি তোমাদের প্রথমার্ধ 19 শতক থেকে আজকের সাজেশনটা। 19 শতকে তোমাদের গদ্য এবং প্রবন্ধের মধ্যে কি কি পড়তে হবে সেটা একটু বলে দিচ্ছি। 12 নম্বর তোমরা পড়বে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। দেন বাংলা গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। দেন বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান আলোচনা করো। এই যে 4টা প্রশ্ন তোমাদের দেওয়া হলো, এই 4টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু একদম 100% কমন আসবেই আসবে। এবার আমরা আলোচনা করব কিছু 6 নম্বরের প্রশ্নগুলো। তোমরা এখান থেকে গদ্য সাহিত্য থেকে কি কি 6 নম্বরের প্রশ্নগুলো পড়বে। 6 নম্বরের প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনাগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, বিদ্যাসাগরই প্রথম বাংলা গদ্যকে প্রকৃত সাহিত্য ভাষার উপযোগী করে তুলেছিলেন, আলোচনা করো। দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা যায় কিনা যুক্তিসঙ্গত আলোচনা করো। এবার তোমরা জানো তোমাদের 2 নম্বরের এবং 3 নম্বরেরও কিছু প্রশ্ন কিন্তু তোমাদের প্রশ্ন ক্যাটাগরিতে রয়েছে, এবং কি সেই 2-3 নম্বরের প্রশ্নগুলো তোমরা পড়বে তার অল্প কয়েকটা প্রশ্ন আমি শুধুমাত্র দিয়েছি। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। নেক্সট প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, এই কলেজের সঙ্গে যুক্ত 2জন বাংলা গদ্য রচয়িতার নাম লেখো। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস, ভ্রান্ত বিলাস গ্রন্থগুলি কোন গ্রন্থ অনুসরণে রচনা করেন। তো এই ছিল গদ্য থেকে প্রশ্ন। এবার আমরা আলোচনা করব 19 শতকের পত্র পত্রিকা থেকে তোমাদের কি পড়তে হবে। দেখো, মূলত পত্র পত্রিকা থেকে আমি একটাই প্রশ্ন তোমাদেরকে দেব বড়, সেটা হলো বাংলা পত্র সাহিত্যে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো, অথবা 19 শতকের গদ্য চর্চার এক মাইলস্টোন বঙ্গদর্শন পত্রিকা, এটি আলোচনা করো। এবার 6 নম্বরের কিছু আমি প্রশ্ন তোমাদের দেব। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সংবাদ প্রভাকর পত্রিকার গুরুত্ব আলোচনা করো। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে দিগদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে তত্ত্ববোধিনী পত্রিকার গুরুত্ব আলোচনা করো। এই 6টা মাত্র প্রশ্ন, 3টে মাত্র প্রশ্ন দিলাম 6 নম্বরের। এখান থেকেই কিন্তু প্রশ্ন আসলে 3 নম্বরের প্রশ্ন পত্র পত্রিকা থেকে আসবে। এবার কাব্য থেকে তোমরা কি কি পড়বে সেগুলো একটু আলোচনা করব, ধ্যান দাও। 12 নম্বরের প্রশ্ন তোমরা পড়বে যুগসন্ধিক্ষণের কবি হিসাবে কে পরিচিত, তার কবি প্রতিভার পরিচয় দাও, অথবা ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি প্রতিভার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, বাংলা কাব্য সাহিত্যে ভোরের পাখি নামে কে পরিচিত, তার কবি প্রতিভার পরিচয় দাও, অথবা বলতে পারে বিহারীলাল চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট, 19 শতকের কাব্য পরিক্রমায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বাংলা কাব্যে মধুসূদন দত্তের কবি প্রতিভা আলোচনা করো, অথবা দিয়ে বাংলা মহাকাব্যের ধারায় শ্রেষ্ঠ কবিকে তার কবি প্রতিভা আলোচনা করো। এবার আমরা আলোচনা করব 6 নম্বরের প্রশ্নগুলো। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গল কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার তোমরা 2 অথবা 3-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে সেটা হচ্ছে মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী,
রচনাগুলি কি ধরনের কাব্য, এগুলি রচনাকাল উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, বাংলা গীতি কবিতার ক্ষেত্রে ভোরের পাখি কাকে কে বলেছেন তার দুটি কাব্যের নাম লেখো। এবার নাটক থেকে আমি প্রশ্ন নিয়ে এসেছি, নাটক থেকে তোমরা কি কি পড়বে 12 মার্কসের সেগুলো বলে দিচ্ছি। বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। দেন বাংলা নাটকের ইতিহাসে মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, বাংলা নাটকে গিরিশচন্দ্রের অবদান আলোচনা করো। অথবা দিয়ে অভিনেতা ও নাট্যকার হিসাবে 19 শতকের বাংলা নাটক বিকাশে বা নাটকের বিকাশে গিরিশচন্দ্রের ভূমিকা কতখানি প্রাসঙ্গিক তা আলোচনা করো। এবার বলবো তোমাদের 6 নম্বরের কি কি প্রশ্ন পড়তে হবে। মধুসূদন দত্তের প্রহসনগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেন গিরিশচন্দ্র ঘোষের ঐতিহাসিক নাটকগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। দেন গিরিশচন্দ্র ঘোষের সামাজিক নাটকগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার 2 ও 3 নম্বরের কি কি প্রশ্ন রয়েছে সেগুলো একটু বলে দিচ্ছি। নীলদর্পণ নাটকটি কবে প্রকাশিত হয়? এই নাটকটি 3টি চরিত্রের নাম লেখো। দেন গিরিশচন্দ্রের শ্রেষ্ঠ নাটক কোনটি? এই নাটকের 2টি চরিত্রের নাম লেখো। দেন গিরিশচন্দ্র ঘোষের 3টি নাটক প্রহসনের নাম লেখো। দেন মধুসূদনের শ্রেষ্ঠ নাটক কোনটি? নাটকের 2টি চরিত্রের নাম উল্লেখ করো। এবার বলবো উপন্যাস থেকে তোমাদের কি কি পড়তে হবে। দেখো উপন্যাস থেকে 12 নম্বরের তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো একটু বলে দিচ্ছি। বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। দেন বাংলা অথবা দিয়ে বাংলা উপন্যাসে আত্মপ্রতিষ্ঠা হয়েছিল বঙ্কিমচন্দ্রের হাতে মতটি প্রতিষ্ঠা করো। বাংলা উপন্যাসে রমেশচন্দ্র দত্তের অবদান আলোচনা করো। দেন বাংলা উপন্যাসে স্বর্ণকুমারী দেবীর অবদান আলোচনা করো। এবার 6 নম্বরের জন্য তোমরা যেগুলো পড়বে, বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাসগুলি নিয়ে আলোচনা করো। দেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসগুলি আলোচনা করো। দেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেশাত্মবোধক উপন্যাসগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। এই কটা প্রশ্ন তোমাদের পড়লে প্রথমার্ধ থেকে হয়ে যাবে। দ্বিতীয়ার্ধ পরের দিন আলোচনা করব। তো স্টুডেন্টস, তোমরা এখনো বলছি যদি অ্যাডমিশন নিতে চাও আমাদের সেন্টারে এবং নোটস পত্রগুলো পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি তোমাদের এই সাধ্যের মধ্যে 999 রুপিস। তো স্টুডেন্টস, তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট জ্ঞানজ্যোতি GYANJYOTI.info লিখে যদি সার্চ করো INFO সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছাবে এবং সেখানে বিস্তারিত প্রচুর জিনিস তোমরা কিন্তু পেতে পারো, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে পারো। তো মেজর বেঙ্গলির পার্ট 2 সাজেশন নিয়ে আমি হাজির হব আগামীকালকে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো এবং তোমাদের যত বন্ধু বান্ধব আছে প্রত্যেকের সঙ্গে এই ক্লাসটি শেয়ার করতে পারো। তো তোমাদের কোনো কোয়ারিজ থাকলে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে, এমন না যে ফোন করলে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।